পকেটে চাকু বাইর করছে, দুইটা ছেলে বাইর করছে। এই চাকুতে ওই যে আমার সিনিয়র যে বড় ভাই ওনারাই ফার্স্ট টাইম দিচ্ছে। এরপর আমার যে বন্ধু ছিল ওই ধাক্কাতে ফালাই দিচ্ছে, এই কারণে ওনারা এনে লাগা নাই। ওই যে আমার ভাগিনা ফিরাইতে গেছে ওরে বসায় দিচ্ছে। তা ওনারা পিক আপে ছিল, গাড়িতে ছিল, আমাদেরও অনেক লোক ছিল। আমরা বিভিন্ন আবার খণ্ড খণ্ড করে, যেহেতু রাস্তার জ্যাম, খণ্ড খণ্ড করে আমরা স্বেচ্ছাসেবক লীগ আজকে স্বদেশ প্রত্যাবর্তনের আজকে যে প্রোগ্রাম ছিল, র্যালি ছিল, ওটাতে আমরা ছিলাম। আমরা আজকে সব শুধু স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম করছি। তাই আমরা আসার টাইমে মানে আমরা রাস্তা পার হবো আর কি। তো ওই পিক আপদেরকে বলছি যে মানে আমাদের সামনে যারা ছিল ওনারা বলতেছে যে একটু দাঁড়াও, আমরা রাস্তাটা পার হই। ওনারা বলতেছে না না, রাস্তা পার নিয়ে যাবে না, আপনার ওদের উপরে দেয়, ড্রাইভার বলতে ওদের উপর দিয়ে গাড়ি নিয়ে যাও। আমাদের এক সিনিয়র বড় ভাই আছে, আমাদের যেই রাজনীতির যে সিনিয়র ভাই, উনি বলতেছে কী ব্যাপার, তোমরা এত বেয়াদব কেন, যে তোমরা কথা শোনো না, আমরা রাস্তা পারাবো, আমরা একটু যাই। এর ভিতরে 3-4টা ছেলে মানে কথা খারাপ বিহেভ করছে, বলতেছে কী হয়েছে, এর ভিতরে নামছে পোলাফেন আর কি, নামে বলতেছে আমাদের সিনিয়র লোকের সাথে তর্ক বিতর্ক জড়াইছে। এর ভিতরেই বলতেছে কী হয়েছে, ওরা কী করছে, হাত মানে গলায় কালারে হাত দিতে, সিনিয়রের সাথে যদি তর্ক বিতর্ক হয় স্বাভাবিক আমরা ফিরাম যে দেখো এই তোমরা এগুলি যাও না। হ্যাঁ এরপরে কী করছে ওরা হুট করে কী হয়েছে কী করবি মানে এগুলি বলতে, এর ভিতরে পকেটে চাকু বাইর করছে, দুইটা ছেলে বাইর করছে। এই চাকুতে ওই যে আমার সিনিয়র যে বড় ভাই ওনারাই ফার্স্ট টাইম দিচ্ছে। এরপর আমার যে বন্ধু ছিল ওই ধাক্কাতে ফালাই দিচ্ছে, এই কারণে ওনারা এনে লাগা নাই। ওই যে আমার ভাগিনা ফিরাইতে গেছে ওরে বসায় দিচ্ছে। এরপরে কী করবো, আমার বাইকিনা তো নিচেই পড়ে গেছে। এরপর আমি আইসা দৌড়াদৌড়ি করে আমি অনেক চেষ্টা করছি, যেহেতু রাস্তায় অনেক জ্যাম। আর সিএনজি ফার্স্ট টাইম যে সিএনজি অনেক রিকোয়েস্ট করছি, প্যাসেঞ্জার নামে নাই। পরে সিএনজি আসছে, ওনাকে বললাম যে আমার বাগিনা মারা যাইতেছে, আপনি আমাকে একটু সুযোগ করে দেন। ওনারা নামছে, ওই প্যাসেঞ্জারটা নামে গেছে, বলতেছে ঠিক আছে আপনার ভাগনারে নিয়ে যান। আস্তে আস্তে আমার ভাগনা তো মারা গেছে। চিনতে পেরেছে বলতে না, যারা মারছে চাকু তাদেরকে আমরা চেহারা চিনি আর কি, চেহারা দেখছি আমি আর কি, যে সে আমার সামনেই মানে পকেট দিয়ে বের করছে, দুজনে বের করছে। তা বড় ভাইরা মারতে পারে নাই, কিছু করতে পারে নাই। আমরা যেহেতু আমরা সরাই দেওয়াতে আমার বাগিনা দেখতেছে না অবস্থা ভয়াবহ, আমার বাগিনা আসছে যে ফিরাইতে আসছে, বাগিনার ওই নেই বসাই দিয়ে মানে যে ফিরাইতে গেছে ওরেই মারছে, মানে আমি ফিরাইতেছি আমারই মারছে, ওনারা সরানির পর আমারও মারছে। আমি আবার পিছনে গেছি, পিছনে যাওয়া তো ওই যে ভাগিনা আসছে, ওই যে ছোটো মানুষ এতটা জ্ঞান কাটাইতে পারে নাই, ওর এখানে বসাই দিচ্ছে। হ্যাঁ না, আমরা যে এইভাবে এখন বর্তমানে আছে মামলা তো অবশ্যই মামলার এটা হচ্ছে পোস্টমর্টমের পরে হয়তো এটা বিস্তারিত হবে। সংসদ ভবনের সামনে আমরা ছিলাম ডান পাশে, ওদের পিক আপগুলো সারিবদ্ধভাবে ছিল বাম পাশে। আমাদের এখানে প্রায় 150 থেকে 200 লোক ছিল, ছেলেপেলে ছিল। আমাদের গাড়িটা একটু সামনে দাঁড়ানো ছিল। তো আমরা ওই পিক আপটা, আমার ছেলেপেলেরা পিক আপটা দাঁড়া করাইছে। আমরা রাস্তা পার হয়ে আমরা মেন রোড ডান পাশ থেকে বাম পাশে ফুটপাতে আমরা উঠবো। এটা গাড়িটা দাঁড়া করালাম কেন, এটা নিয়ে ওরা গাড়ি থেকে নেমে এসে আমাদের সাথে পোলাপানের সাথে প্রচুর মারামারি হয়। তো প্রথম পর্যায়ে আমি সেখানে সেই মারামারিটা মোটামুটি আমি করি যে তোমরা যার নেতা তারা আমরা একসাথে স্বেচ্ছাসেবক লীগ করি মহানগরের, তো তোমরা মারামারিটা করো না। তখন অনেকে আমার চিনছে, বিষয়টা চিনার পরে ওনারা চলে যেতেছে। চলে যাওয়ার পরে ওরা গাড়িতে উঠছে, ওদের গাড়ি আরও অনেকগুলো গাড়ি ছিল, 5-7টা মনে গাড়ি ছিল। ওই গাড়ি থেকে 30 থেকে 35 জন লোক তারা নেমে আসছে। নেমে আসার পরও এখানে ওদের নেতৃত্বে ছিল জাকিরের নেতৃত্বে আপনার ওরা আইসা অতর্কিতভাবে আমাদের উপরে হামলাগুলো করে। ওদের মধ্যে 2 জনের হাতে চাকু ছিল। আমরা সবাই ছবি এবং নাম টাম শনাক্ত করে আমরা প্রশাসনের কাছে দিয়েছি। ওদের সাথে চাকু ছিল, ওরা চাকুটা যখন খুলছে তখন এত বড় একটা চাকু হয়েছে, আমাকেও স্টেপ করছিল। তো বাবু না আমার একটা ছেলে আছে, আমার ধাক্কা দেওয়ার কারণে আমি বেঁচে গেছি, না হলে মনে করেন যে হয়তো আমারও রক্তাক্ত অবস্থা হইতো আর কি। আমি সামনে দাঁড়াইছি কেন, আমি ঝগড়ার মাঝখানে কেন দাঁড়াইছি, এই কারণে আমাকে তারা স্টেপ করতে চাচ্ছিল।